আজ আমার ছেলেমেয়েরা কথা বললো মার সঙ্গে ভিডিও কলে। কথা বললো মানে ওরা বলল মা ওই আর কি ও এরকম আর কি, মানে ফোনে এখনও না প্রপারলি ইন্টারাক্ট করা সেই স্টেজে মা আসেনি, কিন্তু কথা বলার চেষ্টাটা করছে। মানে ড্রাউজিনেসটা রয়েছে, কিন্তু একটু যদি মানে জোরে কথা বলা হচ্ছে তাহলে মানুষটা রেসপন্ড করছে, এবং তারপরে কিন্তু ভালো করে কথা বলেছে, ভালো করে মানে বেটার দ্যান ইয়েস্টারডে। তো যাই হোক, আজকের দিনটা মানে আগের দিনগুলোর চেয়ে খানিকটা ভালো। আর আমরা তো অনেকেই গেছিলাম আজকে, প্লাস মানে ভিডিও কলে আমার বৌমণি, ছোড়দা ওদিকে, মানে ওরা অস্ট্রেলিয়ায় থাকে, আর আমার এদিকে আমার ছেলে মেয়ে। হ্যাঁ, তো সেটা যেন একটা মানুষকে খুব রেজুভেনেট করে যে সবাই আমার জন্য কনসার্নড। মায়ের কাছ থেকে ফিরলাম নার্সিংহোম থেকে। আজকে মায়ের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। মানে খুব ভালো লাগার মতো পরিস্থিতি নয়, কিন্তু মাকে যখন জিজ্ঞেস করছি যে মা তুমি আমায় চিনতে পারছো, বলছে কি যে বলিস, তুই তো রুবি, মানে রুবি হচ্ছে আমার বাড়ির নাম। হ্যাঁ, তুই তো রুবি, তুই তো বুবাই, মানে বুবাই বলে মা আমাকে ডাকে, দুটো নামই বললো। তো ডেফিনেটলি সেটা তো আনন্দ হবেই। তারপরে আমার মানে বৌদি এসছিল, বৌদিকে চিনেছে, বৌদি বড় বৌদি, দাদা বৌদি, দাদা তো রোজই আসছে, দাদাই মেনলি ব্যাপারটা এক্সিকিউট করছে। তো রেগুলার ডাক্তারের সাথে দাদা কথা বলছে। আমি আজকে আর থাকতে পারলাম না, এত বৃষ্টি পড়ছিল যে আর আমার ছোট বৌদি যে অস্ট্রেলিয়ায় থাকে, আমার ছোটদা ছোট বৌদি, ওদের সঙ্গেও ভিডিও কলে কথা বলালো। আমার ছোট বৌদির দিদি এসেছিল, সে তো সবটা মিলিয়ে একটু মা যেন ওই অত কিছুর মধ্যেও একটুখানি রেজুভেনেট ফিল করলো। যখন একটু আস্তে কথা বলছি তখন বলছে শুধু মুখ নাড়ছিস কেন, কথা বলছিস না কেন, মানে কানে যাচ্ছে না আর কি। তো তখন একটু জোরে বলতে হলো, আসলে আইসিইউতে একটু তো ভাবতে হয় সকলেরই কথা। নার্সকে জিজ্ঞেস করেই একটু জোরে বললাম, তখন শুনতে পেয়েছে। তারপরে এমন, মানে যেটা সবচেয়ে বেশি মানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কতটা লেভেলটা কীরকম জায়গায় আছে, সেটা মা বলছে যে এদের টাকা পয়সা তো দিতে হবে, টাকা পয়সাটা তো মানে এদেরকে দেওয়া দরকার। সেটা আমার দাদাকেও বলেছে, আমাকেও আবার বলছে। আমার দাদা সবার প্রথমে ঢুকেছিল, তারপরে আমাকেও বলছে, বললাম হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না, ব্যাংকের থেকে সমস্ত অ্যারেঞ্জ করেছে। আমার বলাতে আবার হলো না, বললো বাবুলকে ডাকতো, মানে আমার দাদাকে। তো না, আমার দাদা গেলাম, দাদা মা কি বলছে দেখ, তুই ভালো করে বোঝা। হ্যাঁ, দাদা বলছে না সব ঠিক আছে, চলো না তুই বল ব্যাংকের থেকে, মানে মা মাথায় সব কিছু, মায়ের ঠাকুর করুন মায়ের ব্রেনটা যেন ঠিক থাকে। এবং কি বলবো, আর এক এক সময় কিছু বুঝতে পারি না যে সত্যি করে কি আমাদের প্রার্থনা করা উচিত কি নয়। কিন্তু মা যখন এরকম করে কথা বলে না, তারপরে বলছে এখানে কেন নিয়ে এলি আমাকে, হ্যাঁ এইখানে আনাটা কি দরকার ছিল। বললাম যে তোমার শরীরটা যে বড্ড খারাপ হয়েছিল, বলছে আমার তো কিছুই হয়নি। আসলে হয়েছিল, তুমি বুঝতে পারোনি। হ্যাঁ, যাই হোক, এই করে তারপরে আমি তো চলে এলাম। দাদা আছে, আমার দিদির ছেলের বউ, সেও আজকে গেছে দেখতে। তো অনেকেই গেছে। মায়ের যেহেতু সেন্সটা এখন একটু বেটার জায়গায়, সেজন্য এতজনের মুখ দেখে মা ভেতরে ভেতরে আরেকটু নিজের যে রেসপন্সটা, সেটা এক মানুষের একটা ভেতর থেকেও তো ইচ্ছা শক্তি কাজ করে, তো সেটা নিশ্চয়ই কাজ করবে বলে আমার ধারণা। আর মানে এবার যেন আমাদেরও মনে হচ্ছে হ্যাঁ বাড়ির কাজ করতে হবে। এই যে পিছনে দেখছো আমার একটা বালিশের কাভার নেই, ভুলভাল বালিশের কাভার পরিয়েছি, ম্যাচিং পরাইনি। হ্যাঁ, এই সব তো চলতে থাকছে। জীবনের ছন্দ বিগড়ে গেলে অনেক কিছুই এদিক ওদিক হয়।
মানে একটা মানুষেরও তো লিমিট থাকে অ্যাডজাস্ট করার। সেই অ্যাডজাস্টমেন্টটা যখন একদম জিগজ্যাগ চলে, তখন কোনো কিছুই আর এক্সটার্নালি কোনো কিছু আহ, গুছিয়ে করতে মনের ইচ্ছাটাও চলে যায়। এটাই হচ্ছে ব্যাপার। তো সবাই রিলেট করতে পারো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রত্যেকের জীবনেই কখনো না কখনো এই ধরনের তো মুহূর্ত আসে। যারা এগুলো ফেস করেছো তারা জানো, আর যারা ফেস করনি তারা এখনো ভালো জায়গায় আছো, ফেস করতে হয়নি। কিন্তু কখনো না কখনো ডিফিকাল্টিজ, সমস্যা জীবনে আসবেই। আমরা কিভাবে সেগুলোকে কামলি হ্যান্ডেল করছি সেটা সবচেয়ে বড় কথা, তাই না? তো সব সময় যে সব কিছু খুব আহ, ভালো করে, খুব আমরা যেভাবে চাই ম্যানেজ করতে সেভাবে যে করা যায় তা না, তার সঙ্গে অনেক কিছু রিলেট করে। যাই হোক, মা যে সবাইকে দেখতে পেয়েছে এটাই আমাদের কাছে আজকের দিনে অন্তত আমাদের কাছে এটা সবচেয়ে বড় জিনিস। আজকে আসি। এখন বড় ব্লগ দেওয়া পসিবল হচ্ছে না। দুপুরবেলা সিম্পল, মানে বাসমতি চালের মধ্যে একদম কিছু সবজি দিয়ে পুরো বয়েল করে সেইটা খেয়েছি, সামান্য একটু ঘি দিয়ে সেটা খেয়েছি। রান্না করতে ইচ্ছা না করলে কি করব, কিন্তু যেটা খেয়েছি সেটা জিনিসটা খারাপ না, কিন্তু আমার অতটা স্টার্চ খাওয়া, যেহেতু কুকারি করা জিনিসটা আমার জন্য, যে মানুষটার 13 কেজির ওপর ওজন বেড়ে গেছে, তার এতটা স্টার্চ খাওয়া নিশ্চয়ই উচিত না। স্টার্চ অ্যান্ড কার্বোহাইড্রেট, কিন্তু ঠিক আছে, রাত্রিবেলা সেটা মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে সেটা ম্যানেজ করব। হ্যাঁ, ভালো থেকো সকলে। আজকে যেন একটু হাসতে পারলাম। সকলে আনন্দে থাকো, সকলের জীবন সুখে শান্তিতে সুস্বাস্থ্যে পরিপূর্ণ থাকুক। আজ আসি, হ্যাঁ। আর হ্যাঁ, আরেকটা কথা বলা হলো না, সেটা হচ্ছে যে গতকাল আমার দিদি জামাইবাবু গেছিল মাকে দেখতে, কিন্তু মা সেটা রেজিস্টার করতে পারেনি। যদিও আমার দিদি কিন্তু বলেছে, কথা বলেছে, কিন্তু মা অতটা রেজিস্টার করতে পারেনি। জানি না আজকের কথাটাও কালকে মনে থাকবে কি না। এই সময় আমাদের হয়তো সেটা এক্সপেক্ট করাটাও ঠিক না, কিন্তু ওই আর কি বললাম যে কালকে তোমাকে, হতে পারে যে আমাকে দেখছে, দাদা বৌদিকে দেখছে, ইভেন আমার বৌদির বৌমণি, আমি আমার ছোট বৌদিকে বৌমণি বলি, বৌমণির দিদিকে দেখছে, চিনতে পারছে। তো মনে মনে হতে পারে যে মানে বড় মেয়ে জামাই কোথায়। তো আমি বললাম দিদি জামাইবাবু কালকে দেখতে এসেছিলো মা, দিদি তপনদা, আজকে আর আসতে পারেনি। তো আজকে আমার দিদি, বললাম যে দিদির ছেলের বউ এসেছিলো দেখতে। তো বললো ও মা তাই নাকি, কালকে এসেছিলো, ও আজকে আসতে পারেনি। আমি বললাম না গো, আজকে আসতে পারেনি। তো ওই আর কি একটা এটা বলে দেওয়া যে তোমার জন্য সবাই কনসার্নড, সেটাই বোধহয় একটা মায়ের জন্য যথেষ্ট, নাকি?